বাবার সাথে আমার স্ত্রী খুব খারাপ ব্যবহার করে। অফিস থেকে ফিরেই কথাটি বলল কাজের বুয়া। বুয়ার কথায় আমি বৃতান্ত হলাম না। বাবা আমার স্ত্রীকে মেয়ের মতো ভালোবাসে। মেয়েরা বাবার ভালোবাসা অপেক্ষা করার সাহস পায় না। রাতে বাবার ঘরে গেলাম। গভীর স্বরে বাবাকে বললাম, বাবা, রূপার সাথে আমার আর একসাথে থাকা হবে না। তাকে আমি ডিভোর্স দিব। তার সাথে আর আমার একসাথে বসবাস করা সম্ভব নয়। আমার কথায় বাবা হুচকিয়ে বললেন, এসব কি কথা বাবা? দোষ জারি থাকুক, মিটিয়ে নাও। বাস করবে না, এটা আবার কেমন কথা? মেয়েটার কি হবে তাহলে? এসব বলে বাবা অনেকক্ষণ আমায় বুঝালেন। রূপা মানে আমার স্ত্রী যদি সত্যিই বাবার সাথে খারাপ ব্যবহার করত, তাহলে নিশ্চয়ই বাবা আমাকে এত বুঝাতেন না। আমি বেশ বুঝতে পারলাম বুয়া ঝামেলা সৃষ্টির জন্য কথাটা বলেছে। ঘরে গিয়ে রূপাকে বললাম, বাবার তো বয়স হয়েছে, তুমি ওনাকে দেখার সময় পাও না। আমিও বাবাকে তেমন একটা সময় দিতে পারি না। আচ্ছা, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয়? রূপা চোখ শুরু করে বলল, ভালোই হয়। ওখানে বাবা গল্প করার অনেক মানুষ পাবে। রূপা, আচ্ছা, বৃদ্ধাশ্রমে গেলে গল্প করার অনেক মানুষ পাবে, এটা ঠিক। এই বয়সে গল্প করার লোক দরকার, আসলেই দরকার। পরের দিন সকালে রূপাকে বললাম, দ্রুত রেডি হয়ে নাও, বৃদ্ধাশ্রমে যেতে হবে। স্ত্রী বিরক্ত মুখে বলল, আচ্ছা। গাড়িতে বসতে বসতে আমার স্ত্রী বলল, বাবা কোথায়? তুমি বসো, বাবা আসছে। রূপা গাড়িতে বসলো। যেতে যেতে আমরা চলে গেলাম রূপাদের বাড়ির সামনে। রূপা বিস্মিত হয়ে বলল, আমাদের বাড়িতে নিয়ে এলে কেন? আমি বললাম, তোমার বাবা মাও তো বৃদ্ধ, তাদেরও তো মনে চায় তারা কারো সাথে গল্প করুক। তাদেরও তো গল্প করার মানুষের দরকার, উনাদেরও তো গল্প করার লোক প্রয়োজন। বলো, তাই তোমাকে এখানে রেখে গেলাম। চিন্তা করো না, খুব দ্রুত ডিভোর্স লেটার পেয়ে যাবে। রূপা তো আমার কথা শুনে থ খেয়ে গেল। আমার স্ত্রী অনেক আকুতি মিনতি করলো, আমি তার কথা শুনলাম না। যে মেয়ে আমার বাবার ভালোবাসা বুঝতে পারে না, সে কাউকেই ভালোবাসার যোগ্যতা রাখে না। তাই আমি তোমার সাথে সংসার করতে পারবো না। ঘটনাটি এখানেই সমাপ্ত। লোকটি কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, আপনারা কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। এরকম বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন। যদি আমার ভালো লাগে, আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাছাড়া এই পেজের প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেল আফসানা ড্রিমে আপলোড করা হয়, আপনারা ইউটিউব থেকেও দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।